শাহ আমি যতদিন কোনো জাতি বা নবভবনে দেওয়া সবচেয়ে ধনাঢ্য নয়, সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলিকে এই উপাধি দেওয়া হয়েছে। এই শাহ শব্দের সাথে একটা ঐতিহ্যের, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির সদস্যের, একটা সম্ভ্রান্ত ব্যক্তিত্বের কিন্তু একটা পরিচয় বহন করে। যেমন একটি সংগঠনের আজকের এই প্রতিষ্ঠা এসে আমি সত্যি গর্বিত। একটু আগে একজন আলোচক বলছিলেন যে কোম্পানি সম্মিলিতভাবে আমরা অনেক কিছু জয় করতে পারি। হ্যাঁ, আমি বলি আমি যা পারি আপনারা সেটা পারেন না, আর আপনারা যেটা পারেন সেটা আমাকে দিয়ে সম্ভব না। কিন্তু আপনারা, আপনি, আমরা মিলে সম্মিলিতভাবে আমরা যে কোনো ধরনের বাধা, যে কোনো পাঁচেরকে ডিঙ্গার কোনো বিষয় নয়। এই সংগঠন ফাউন্ডেশন সে লক্ষ্যই এগুলি সংগঠনভাবে সেই জন্যই কিন্তু গঠিত হয়। আমার বিশ্বাস এই শাহ ফাউন্ডেশন একদিন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, অনেক কিছু জয় করতে পারবে। মানবিক বাংলাদেশ বিশ্বের গঠনের জন্য এই ফাউন্ডেশনটা ভালো ভূমিকা রাখবে, এটাই আমার প্রত্যাশা থাকবে। সবশেষে আরেকটা কথা না বললে নয়, এই শাহ পরিবার বাংলাদেশের বর্তমান যে একটা আমরা মুক্ত পরিবেশ পেয়েছি, অবরুদ্ধ পরিবেশ থেকে, সেটার ভিতরে এই ফাউন্ডেশনের এই শাহ পরিবারের একজনের বড় অবদান আছে। প্রিয়া শাহর নাম আপনারা শুনেছেন। সে প্রিয়া শাহ যখন ফেস্টিভাল আমাদের এখানে জেগে বসেছিল, গণতন্ত্রের সে লেখাটাকে একেবারে সীমিত করে ফেলা হয়েছিল, সেই সময় যারা বাংলা একটা মানবিক বাংলাদেশের জন্য, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, যারা গর্জে উঠেছিল এই বাংলাদেশের 17 কোটি মানুষে, এই বাংলাদেশের মালিক, এই হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান তার ধর্মীয় পরিচয়, কিন্তু এই দেশের প্রতিটি নাগরিক হচ্ছে এই দেশের মালিক, সমান মালিক। ছোট্ট নিগোষ্ঠী থেকে এখানকার সবচেয়ে বৃহৎ মুসলিম পর্যন্ত সবাই সমান অধিকার এই দেশের। সেটা নিয়ে যারা সেদিন ছিলেন, প্রতিবাদ করার সাহস সুযোগই ছিল না, যারা সাহস হয়ে তাদের একজন প্রিয়া শাহ। আমি আজকে এই অনুষ্ঠান থেকে তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। একজন প্রিয় শাহ বিশ্বকে কাঁপিয়ে দিয়ে চলেছে। আজকে যে বাংলাদেশের গণতন্ত্রের পথে ফিরে এসেছেন, আমরা কোন দল মত আমি সেটা বলতে চাই না। আমাদের লক্ষ্য একটাই, একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। আমাদের মতাদর্শ থাকে যে আমরা এই দল করবো, ওই দল করবো, এই দলের ওই দেশের আলাদা বিষয়। এদেশে সর্বস্তরের মানুষ, সেদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সেই ছোট নিগোষ্ঠী থেকে শুরু করে সবাই মিলে তাদের কাঁধ মিলিয়ে এসে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা। এটিকে অস্বীকার করার কারণ কি আছে? এই বাংলাদেশের প্রতি আন্দোলন সংগ্রামে আমাদের সকল ধর্মের, মতের লোকজনের কিন্তু অংশগ্রহণ আছে। অর্থাৎ এই বাংলাদেশের মালিক এদেশের 17 কোটি কিংবা 18 কোটি সব মানুষের মালিকানা। ব্যক্তিগত কোনো পরিবার, কোনো ব্যক্তির মালিকানা এখানে বেশি তেমন কিছু ভাবাই হতে সংবিধান বিরুদ্ধে যাওয়া। আমি ওই জন্য প্রিয় শাহের সাথে আপনারা জানেন, তিনি সেটা আন্তর্জাতিকভাবে তুলে ধরার পর আন্তর্জাতিক চাপ এসেছে। আমি নিজেও 3টা ইলেকশনে ভোট দিতে পারি, এগুলো বাস্তব সত্যি। গিয়েছি কাজে বড় ভোট হয়ে গেছে, এই বাস্তবতা তো ছিল। এটা তো দেশপ্রেম নয়, সেটা একটু হয়েছিল। তো সেই জায়গা থেকে যারা ভূমিকা রেখেছিল, প্রিয়া শাহ অন্যতম, বারবার এই জন্য বলছি, প্রিয়া শাহ অন্যতম সেদিন ভূমিকা রেখেছিলেন। কারণ তার কাছে এই বাংলাদেশটা ছিল আমার কাছে মনে হয় বড়, তার কাছে যে গণতন্ত্রের ছিল বড়। তিনি তো মানবিক বাংলাদেশ চেয়েছিলেন। আশা করি সেই প্রিয়া শাহকে আমরা যেমন শ্রদ্ধা করছি, শাহ ফাউন্ডেশন আগামীতে একটা মানবিক বাংলাদেশের জন্য, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, এদেশের 17 কোটি মানুষ যে বাংলাদেশের মালিক, তার মালিকানা ফেরত দেওয়ার জন্য, তার মালিকানা বুঝে নেওয়ার জন্য কাজ করবেন, এই প্রত্যাশাকে শেষ করছি। আপনাদের সবাইকে অবলম্বন ধন্যবাদ।